আসসালামু আলাইকুম প্রো ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা জানেন ডরিভাল জুনিয়র কিন্তু কোপা আমেরিকার জন্য 23 সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। সেই স্কোয়াডে ইনজুরির কারণে জায়গা হয়নি ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। মূলত নেইমার জুনিয়র যে এই স্কোয়াডে থাকবে না এটা মোটামুটি নিশ্চিত ছিল, তবে ডরিভাল জুনিয়র কিন্তু স্কোয়াড ঘোষণা করার পর এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে নেইমার জুনিয়র কোপা আমেরিকায় খেলতে পারছেন না। অনেকেই অনেক রকম ভাবে ভিডিও বানাচ্ছে, অনেক রকম পোস্ট করছে যে নেইমার জুনিয়র কোপা আমেরিকা খেলবে, কিন্তু এটা সম্ভবই না। কেননা নেইমার জুনিয়রকে যদি স্কোয়াডে ডাক দিতে হয় তবে আল হিলালের সাথে পরামর্শ করতে হবে, আর আল হিলাল বাৎসরিক 1,000 কোটি টাকা বেতন দিয়ে কখনোই একজন ইনজুরিযুক্ত প্লেয়ারকে কখনোই তার দেশের হয়ে খেলতে দেবে না। তাই তো ডরিভাল জুনিয়র নেইমার সম্পর্কে বেশ কিছু কথা বলেছেন, তার মধ্যে আমরা ছোট্ট একটা ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি। মূলত ডরিভাল জুনিয়র নেইমারকে নিয়ে বলেছেন, আমাদের চ্যাম্পিয়নদেরকে লাগবে, চ্যাম্পিয়নকে না। এটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের এই পর্যায়ের প্লেয়াররা আছে। ঈশ্বরের কাছে প্রার্থনা নেইমার আমাদের সাথেই থাকবে। মূলত তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে ডরিভাল জুনিয়র নেইমার জুনিয়র যদি ইনজুরি শেষ হয়ে যায়, তার ইনজুরিটা থেকে তিনি যদি বের হয়ে আসতে পারেন তাহলে অবশ্যই তিনি ব্রাজিল জাতীয় দলে আবারও ঢুকে যাবেন। অর্থাৎ কোপা আমেরিকার আগে নেইমারের ঢোকার কোনো সুযোগ নেই, কেননা নেইমার জুনিয়রের ইনজুরিটা কিন্তু এখনো রয়েছে। তিনি এখনো কিন্তু আল হিলালের হয়ে মাঠে নামেননি, তাই তো তিনি কখনোই ব্রাজিল জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারবেন না। তাই তো নেইমার জুনিয়রকে নিয়ে আর স্বপ্ন দেখে কোনো লাভ নেই ব্রাজিলিয়ান সমর্থকদের। আমার একটাই ধারণা, নেইমার জুনিয়র কোপা আমেরিকার পরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে আবারও মাঠে নামবে ব্রাজিল জাতীয় দলে।